পায়েল, আমি না মাকে মামা বাড়ি ড্রপ করে দিয়ে আসছি। হ্যাঁ, গাড়ি আমি নিয়ে যাব, আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো। আমি আগে মাকে ড্রপ করে দিয়ে আসি, তারপর তুমি যাও, না হলে কাল চলে যাবে। এই গাড়িটা না আমার বাবা আমাকে দিয়েছে না, তো আমি চালাবো, তুমি কেন নিয়ে যাচ্ছ? পায়েল, বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফ এক হয়, যেটা আমার সেটা তোমার, আর যেটা তোমার সেটা আমার। রাহুল শোনো, এটা কোনো কথা না, গাড়ি আমার, তো গাড়িটা আমিই চালাবো। বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আমার বলে কিছু হয় না, যা কিছু হয় সেটা হয় আমাদের। এই দুইটা ছবির ভেতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোভাবে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোই বাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। বাবা মা যদি তোমাকে ভালো শিক্ষাই দিত তাহলে তুমি জানতে যে কার সাথে কিভাবে কথা বলতে হয়। আগে আপনি এটা বলুন, আপনি নিজের মেয়েকে ঠিকঠাক শিক্ষা দিয়েছেন? হ্যাঁ, তাই জন্যই তো সে তার শ্বশুর বাড়িতে খুব খুশি আছে। দুদিন আগে আপনি ওকে ঠিক কি শিক্ষা দিচ্ছিলেন? কি বলছো তুমি? বলছি আমি, আমাদের গাড়িটা মনোজ নিয়ে গেছে, বাবাকে একটু গ্রামে যেতে হয়েছিল তাইও নিয়ে গেছে। আরে ওদেরকে ক্যাবে করে চলে যেতে বলতিস, আমরা তোকে এই গাড়িটা দিয়েছিলাম, তুই যদি ক্যাবে করে যাতায়াত করিস তাহলে এই গাড়িটা তোকে দিয়ে আমাদের কি লাভ হলো? দেখ, নিজের জিনিস নিজের কাছেই রাখ, অন্য কাউকে দেওয়ার কোনো দরকার নেই। এরপর থেকে যদি তোর কাছে কোনো সময় গাড়ি চাই তাহলে কিন্তু ডাইরেক্ট তুই বারণ করে দিবি। নিজের মেয়েকে তো আপনি খুব জ্ঞান দিচ্ছিলেন, এবার নিজের বেলায় কি হলো? তোমার মেয়েকে যে অ্যাডভাইসগুলো দিচ্ছিলে, এতে তোর সংসার ভেঙে যাবে। যেটা করছিলে সেটা যদি ঠিক হয় তাহলে পায়েল যেটা করছে সেটাও তো ঠিক। রাহুল, আই এম সরি, আমি এগুলো করতে চাইনি, কিন্তু মাকে এটা বোঝানো খুবই দরকার ছিল যে মা যেগুলো করছেন সেগুলো ঠিক করছেন না। মা, বোনের বিয়ে হয়ে গেছে, ওকে ওর সংসারে মানিয়ে গুছিয়ে নিতে দাও। তুমি ওর সংসারের ব্যাপারে ইন্টারফেয়ার করো না। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আর এরকম কিছু করব না। এই নাও চাবি।